হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আল্লাহর রহমতে। তো আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। প্লিজ পুরো ভিডিওটাই দেখবেন, না টেনে। আর আজকে আপনাদের মাঝে বিকেলের ভিডিও শেয়ার করব, বিকেলে আমি কি করলাম। তো আজকে আমি ছাদে, এই তো আমার অনেকগুলো কাপড় কাচা ছিল, সেগুলো তুলতে যাব ছাদে। তো ছাদে উঠে গেলাম, ছাদে উঠে তো কাপড়গুলা মেলে দিব। আর আমার একটু গাছগুলো আজকে দেখব। আর অনেক দিন থেকে আমার গাছে পানি দেওয়া হয়নি, আজকে বিকেলে দিব না, কালকে সকালে পানি দিব। তো আপনাদের মাঝে তো গাছগুলো একটু শেয়ার করব। কাপড়গুলা তুলে এই তো আমার সিঁড়িঘরে দড়ি আছে, এখানে আমি রেখে দিব আপাতত। আমি যখন নিচে নামবো তখন নিয়ে যাব। আর যেগুলো ভিজা সেগুলো আমি নিয়ে যাব না, এখানেই রেখে চলে যাব। তো এই তো আমার ছাদের এই অবস্থা আজকে। আমার বর অনেক দিন থেকে বলছে যে মাটিগুলা তুলেন, আর এই টপটা ভেঙে গেছে। তো মাটিগুলা আমার বর বলছে সময় নাই করছে, কিন্তু মাটিগুলা তুলছে না, এখনো ছিটিয়ে আছে। আর এই তো আমার নতুন গাছ আবার লাগিয়েছি, সার ভালোভাবে মিশিয়ে। তো এই তো মরিচের গাছ কয়েকটা লাগিয়েছে, আর টব ফাঁকা আছে, অন্য কিছু লাগাবো মনে করছি। আর আমি যেহেতু আমার বর সময় দিতে তেমন পারে না, আমি একাও তেমন পারি না, যতটুকু পারি চেষ্টা করি। তো এই তো আমার এই গাছটাতে অনেক সুন্দর ফুল ফুটেছে, কিন্তু এমন বড় ফুল যে হচ্ছে ভর নিতে পারছে না, সে ডাকায় গেছে। তাকে আমি ধরে সোজা করছি, কিন্তু সোজাই হচ্ছে না। অনেক সুন্দর আর অনেক বড় গোলাপ, আর দেখে ভালো লাগছে। তো গাছগুলোর অবস্থা একদম খারাপ হয়ে গেছে, যত্ন নিতে হবে। অনেক দিন থেকে ছাদে ওঠাও হয়নি, তেমনভাবে যত্নও নেইনি। এই তো ঘাসফুল অনেক ধরনের আছে, এই গাছগুলোর কি অবস্থা। তো ওইদিকে আমার জায়ের মেয়েরা লাগিয়েছে এই তো ড্রাগন গাছগুলো, অনেক ভালোই আছে। তো ফুল ফুটে মরে গেছে ওই গাছটাতে। এই তো রসুনের গাছ লাগিয়েছে আমার জায়ের মেয়েরা, তো মরিচ ধরেছে ছোট ছোট। এই গাছগুলা ভালোই আছে। আর এই তো ছাদের এই অবস্থা। আমার গাছগুলা দেখি কালকে সকালে উঠবো মনে করছি। তো নিচে এসে দেখি আমার খালা শাশুড়িরা আর আমার শাশুড়িরা মিলে এই তো এই পিঠার নাম আপনারা কি বলেন জানি না, আমরা চষি পিঠা বলি একে। তো অনেক মজা লাগে এই পিঠা। তো আমার খালা শাশুড়ি বানাচ্ছে, তো আমি একটু এই তো ভিডিও করে নিলাম। একটু অন্ধকার হয়ে এসেছে, সন্ধ্যার সময় হয়ে গেছে। তো এই তো আমার খালা শাশুড়ি অনেক ভালো, তাকে আমি বলছি যে একটু দেখান। তো এই তো সেই বানাচ্ছে, অনেক ভালো পারে। আর এদিকে আমার জায়ের মেয়ে এ তো রান্না করার জন্য গুড় কাটছে, খেজুরের গুড়। আর আমার শাশুড়ি এ তো রান্না বসিয়ে দিয়েছে। তো অন্ধকার হয়ে গেছে, একটু সন্ধ্যার আজান দিয়ে দিয়েছে। তো এটা তাড়াহুড়া করে রান্না করে আমার শাশুড়ি নামাজ পড়ে নিয়েছে। আর এ তো আর আজকে সন্ধ্যায় আমাদের এক জায়গায় দাওয়াত ছিল, সেখানে যাব। তো সেখানে ভিডিও তেমন ভালোভাবে নিতে পারেনি। তো এই তো রান্না হয়ে গেছে, তো একটু সন্ধ্যার পরে একটু খেয়ে নিলাম, খেয়ে রেডি হব। খেতে অনেক মজা হয়েছিল, যেহেতু শুধু দুধ দিয়ে রান্না। এটা আমরা চষি পিঠা বলি, আপনারা কি বলেন জানি না। প্লিজ কমেন্ট করে জানাবেন আপনারা এই পিঠাকে কি পিঠা বলেন। খেতে অনেক মজা হয়েছিল। আমি আবার যে তাড়াহুড়া করে খেয়ে তো চলে এসেছি দাওয়াত খেতে আমার বরের বন্ধুর বাসায়। সেখানে ভিডিও তেমন করিনি, অনেক মানুষজন ছিল, লজ্জায় ভিডিও করিনি। যতটুকু পেরেছি তো আপনাদের মাঝে শেয়ার করছি। আর অনেক বাইরের পরিবেশটা অনেক সুন্দর ছিল, অন্ধকারের কারণে আমি তেমন ভিডিও করতে পারিনি। আমাকে বলেছে তার ওয়াইফ যে বিকেলে একদিন আসো ভিডিও করতে, তার অনেক সুন্দর জায়গা, ফুল গাছ আছে। তো আসলে একদিন আমি মনে করছি তাদের বাসায় যাব, অনেক সুন্দর গাছ, বাইরে অন্ধকারে তেমন ভালোভাবে ভিডিও করতে পারিনি। তো আমার ভিডিও এতটুকুই ছিল। আল্লাহ হাফেজ।